হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাচে ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালে সকালে ব্লগটা শুরু করতে সকাল সকাল কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছেন। আমি বোরকা পরে হিজাব পরে যাচ্ছি হলো একটু হসপিটালে। 10:30টার দিকে বের হয়েছি বাসার থেকে। তো আমি এখন আছি কেরানীগঞ্জ, মানে সদরঘাট ফরেস্টঘাট। তো এখান দিয়ে আমি নদী পারাপার হই, আমার জন্য সুবিধা হয়। ডাক্তার দেখাতে আমি এই পার ডাক্তার দেখাই না, ওই পারে যাতায়াত করি। তো আমার কাছে ভয় লাগে না, আমি সুন্দরভাবে চলে যাই আবার আসি। এই তো যাচ্ছি হসপিটালে, আলতা করব, তারপর আবার রিপোর্ট দেখাবো ম্যাডামের কাছে। শরীরটা ভালো লাগতেছে না, অনেক কাশি, আবার শরীরটা অন্য দিক তো খারাপ লাগতেছে। তো এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি চেক আপ করতে, দেখি কি অবস্থা। তো চেক আপ করতে আসছি সিরিয়ালে। আলতার জমা দিছি। তো আলতা এখন দাম বেড়ে গেছে, 1280 টাকা হয়ে গেছে। আগে 1050 টাকা ছিল। যা কিছু করার নেই, আল্লাহ ভরসা। তো এখানে রিপোর্ট জমা দিছি, আলতা করবো। ওখানে আলতা করা শেষ হয়ে গেলে তারপর রিপোর্ট নিয়ে যাবো আরেক হসপিটালে যেখানে আসছি। তো ওখানে আলতা করে আধা ঘন্টার ভিতরে রিপোর্ট চলে আসছে। রিপোর্ট নিয়ে আরেক গাইনি ম্যাডামের কাছে আসছি, চেক আপ খবর রিপোর্টে দেখবো। তো এখানে ক্যাপিটালে আসছি, সুত্রাপুর ক্যাপিটালে। ডাক্তার দেখা শেষ, এখন বাসায় যাচ্ছি। যে আমার মেয়ে 1টা বেজে গেছে গা, এখন যাবো বাসা। আল্লাহু আকবার। তো বাসায় চলে আসলাম। এই তো ফাইল দেখতেছিলাম, রিপোর্ট অনেকগুলো ডাক্তার দেখাইছি। তো আজকে আলতা করলাম। তো রিপোর্ট অনুযায়ী আমার দেখলো ম্যাডাম। তো ম্যাডাম দেখে বললো যে রোজা না থাকাই ভালো, একটু অসুস্থ শরীর। তো আগামীকাল থেকে রোজা রাখবো না, চেষ্টা করবো। আল্লাহ আপনার, আমি কখনো রোজা ভাঙি না। তো এইবার আমি এই পর্যন্ত 5বার আলতা করা হয়ে গেছে আমার, মানে আমার 6 মাসে আলহামদুলিল্লাহ 5বার আলতা করছি। সব রিপোর্টে ভালো। এবার একটু সমস্যা হয়েছে, যাই হোক রোজাটা না রাখলে ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। তো দেখতেছিলাম ফাইলগুলো ঠিক আছে কিনা। তো ফাইলগুলো রেখে দেবো গুছিয়ে। তো ডাক্তার দেখাতে জীবন শেষ আমার এবছরে, শরীর অসুস্থ শরীর নিয়ে। তো এই সাথে এই ঘর তো সকালে কোনো ঘর টর গুছায় রেখে যায় না, সব এই ঘর ওই রুম এই রুম সব চাদর চুদর চেঞ্জ করলাম। এই তো মেয়ের শরীর গোসল করাই নাই, শরীর মুছাই দিয়ে পিঠা দিয়ে গেলাম, বললাম তুমি খাও, আমি এসে ঘরের কাজগুলো করি। তো ঘরটা ক্লিন করছি আগে আইসা। ঘরের কী অবস্থা, আস্তে আস্তে 1:30টা বেজে গেছে। তারপরে এই রুমটা আবার গুছাইছি, চাদর চুদর চেঞ্জ করছি, ফার্নিচার মুছলাম আইসা। অসুস্থ শরীর রোজা নিয়ে, তো আগামীকাল থেকে রোজা রাখবো না। ঘর মুছছি, তারপরে রান্নাঘর মুছি, চুলা টুলা সব ক্লিন করছি, কোটা বাটা করলাম, পানি ছাড়লাম, বাইরে ছাড় দিলাম, 1 বালতি কাপড় চোপড় ধুইলাম। তো এই তো এগুলা কালকে রোদ দিব, আজকে বেলা শেষ, ধুইব না। তো কাজ করতে করতে 4টার মতো বেজে গেছে। এই তো আজকে আর কোরআন শরীফ পড়তে পারি না। তো রান্না বাড়া করবো, এগুলো সন্ধ্যায় রান্না করব, হালকা পাতলা আজকে ইফতার খাবো। তো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিছি, তারপর মূলা দিয়ে শুটকি রান্না করব, পাঙ্গাস মাছ ভুনা করব, লাল শাক ভাজি করব, সাথে টমেটো টক রান্না করব। তো আজকের রান্না আমার খাওয়া দাওয়া রাত্রে আর সেহেরির। এই তো পানি ফুটাইতে নিছি মেয়ের জন্য গরম পানি, আর আমি খাবো। যেহেতু আমার অনেক কাশ, অনেক ঠান্ডা। তো বুয়া নাই, তো অনেক কষ্ট হয়ে যায়, কাজ করি। তো ঠান্ডা লেগে গেছে, প্রচুর অসুস্থ হয়ে গেছে। তারপরে অসুস্থ শরীর নিয়ে কাজ করি, কী করব, কারণ আমার আশেপাশে কোনো আত্মীয় স্বজন নাই যে আমার কাজ করবো, ভাই বোন নাই। তো আমার নিজেরটা নিজের করতে হয়, আল্লাহ ভরসা। তো ইফতারে বলতে বলতে ইফতারের সময় চলে আসছে। তো আমি ইফতার করব। তো হালকা পাতলা খাবো। এখানে হচ্ছে ডিমের চপ, এখানে আলু বেগুনের চপ, এখানে চিড়া দিয়ে কলা দিয়ে খাবো, সাথে পাটিসাপলা পিঠা আছে, শরবত, তরমুজ আর শসা।